দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দেখতে চান ৪৭.৬% মানুষ। একই পদে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে দেখতে চান ২২.৫% মানুষ। এক জরিপে এমন তথ্য বেরিয়ে আসছে। এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, তবে কি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসছে বিএনপি? বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং এর তৃতীয় রাউন্ডে এক জরিপে বলা হয়, আগামী নির্বাচনে বিএনপি জোট ৫২.৮% ভোট পেয়ে সরকার গঠন করবে। একই জরিপে উঠে আসে জামাত ইসলামী জোট পেতে পারে ৩১% ভোট। এছাড়া প্রায় ৬০% মানুষ গণভোটে হ্যাঁ এর পক্ষে মত দিয়েছেন, আর ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দেবেন বলে জানিয়েছেন ৯৩.৩% মানুষ। ৩০ জানুয়ারি রাজধানী কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে জরিপ চালানো সংস্থাটি জানায়, চলতি জানুয়ারি মাসের ১৬ থেকে ২৭ তারিখ পর্যন্ত ৫,১৪৭টি সাক্ষাৎকারের ভিত্তিতে এ জরিপ করা হয়। দেশের ৬৪ জেলার গ্রাম ও শহর এলাকা থেকে এই সাক্ষাৎকারগুলো বাছাই করা হয়। জরিপে ভোটদানের সংখ্যা, গণভোট সম্পর্কে জনমত, আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিরপেক্ষ নির্বাচন সম্পর্কে ধারণা, ভোট দেওয়ার সিদ্ধান্ত ও দলীয় পছন্দ, এই ৬ বিষয়ে নেওয়া হয় মতামত। জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, এই জরিপের আগের রাউন্ডগুলোয় যারা জামাত বা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষে ছিলেন, তাদের একটি অংশের সমর্থন বিএনপির দিকে ঘুরে গেছে। আওয়ামী লীগের সমর্থকদের বড় একটি অংশ বিএনপিকে ভোট দেওয়ার কথা বলেছেন। জরিপে আরও উঠে আসে, তারেক রহমানের দেশে ফেরা ও বেগম জিয়ার মৃত্যুর পর উল্লেখযোগ্য সিদ্ধান্তহীন ভোটার বিএনপির দিকে ঝুঁকেছেন। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।